আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন করতে আগ্রহী। আপনাদের এই আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিঙ্ক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে আমরা হচ্ছে গিয়ে এক্সপ্লোর করবো একটা টেস্টনেট। তো হচ্ছে কি, এটা হচ্ছে কি সেক টেস্টনেট V1, এবং এটা কিন্তু একেবারে আর্লি স্টেজের একটা প্রজেক্ট। আর্লি স্টেজের মানে একেবারে আর্লি স্টেজ। একটু যদি হচ্ছে কি আপনাদের দেখাই, তাহলে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন আমি ওদের টুইটার হ্যান্ডেলে আছি, এবং হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে কি অল্প কিছু ফলোয়ার, এবং টেস্টনেটটা লাইভ হয়েছে হচ্ছে কি আজকে দেখতে পারতেছেন এতে কিন্তু পোস্টে। সুতরাং এখনো সেরকম ইনভেস্টমেন্ট আসে নাই বা এরকম আসে নাই, বাট হচ্ছে কি আর্লি স্টেজের জিনিস। টেস্টনেট আসছে, আমরা করব। পরবর্তীতে যখন আরো টাস্ক আসবে আমরা সেগুলোও করব। পরবর্তীতে যখন অ্যালোকেশন দিবে তখন দেখবেন আল্লাহর রহমতে আমরা হচ্ছে টপে থাকবো, কারণ আমরা ওদের শুরু থেকে আসি ভাই। ওদের জিরো পর্যায়ে থেকে ওদের সাথে আমরা আসি, তাহলে ওরা আমাদের অ্যালোকেশন দেবে না তো কাদের দিবে? তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো শুরুতে কি করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টের সামনে নিয়ে আসবে। দেন এখানে মূলত আপনার স্যাপোলিয়া ফসেট লাগবে। তো আপনার যদি হচ্ছে কি স্যাপোলিয়া ফসেট না থাকে, তাহলে এখান থেকে স্যাপোলিয়া ফসেট ক্লেম করতে পারেন, মানে স্যাপোলিয়া ইথিরাম, অথবা হচ্ছে কি $1-2 দিয়ে স্যাপোলিয়া ইথিরাম বাই করেন। $1-2 হলে 8-10টা ইথিরাম পেয়ে যাবেন, যেটা দিয়ে অনায়াসে সকল টেস্টনেটে করতে পারবেন। তো যাই হোক, হচ্ছে কি এখানে বাই করার হচ্ছে গিয়ে কিভাবে বাই করবেন, এটা হচ্ছে আমাদের পূর্বের ওই যে হ্যামির যে ভিডিওটা আছে না, ওটা একটু দেখেন, ওখানে আমি বাই করার প্রসেসটা দেখে দিচ্ছি। বাট আবারও বলে দিচ্ছি, জাস্ট হচ্ছে কি লিঙ্কটা ওপেন করবেন, করার পর ওয়ালেট কানেক্ট করবেন, করার পর আপনার ওপি বা হচ্ছে কি আরবিটাম ইথিরিয়াম দিয়ে হচ্ছে কি স্যাপোলিয়ার ইথিরিয়াম কিনবেন। আর যদি ফ্রিতে ক্লেম করতে চান তাহলে এই লিঙ্কটা ইউজ করবেন। তো যাই হোক, আমরা মূল কাজের দিকে ফোকাস করি। প্রথমে মূলত আপনার এখানে ব্রিজ করতে হবে স্যাপোলিয়া থেকে হচ্ছে গিয়ে সোনিয়াম হচ্ছে গিয়ে সেইনে। এর জন্য কি করবেন, হেয়ারের এখানে যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা জাস্ট ওপেন করবেন। এখানে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে গিয়ে আপনি মাইসেস বা কিউ ব্রাউজার ইউজ করবেন। এখানে হচ্ছে গিয়ে মেটামাক্স এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, আর দেন একটা ওয়ালেট ইনপুট করে নেবেন, বা আপনার অলরেডি যদি থাকে তাহলে তো ভালো। আর পিসি ইউজার হলে তো সমস্যা নেই, আমি তো পিসি দিয়েই করতেছি। তো যাই হোক, যেরকমটা বলতেছিলাম, তো আপনি ব্রিজ লিঙ্কটা জাস্ট ওপেন করবেন, করার পর হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে মেটামাক্সের মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, পপ আপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে গিয়ে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন, আর দেন দেখবেন আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমার এখানে দুইটা প্লাস স্যাপোলিয়া আছে, সুতরাং আমি হচ্ছে গিয়ে 0.4 হচ্ছে গিয়ে স্যাপোলিয়া ইথেরিয়াম মূলত এখানে ব্রিজ করব। তো হচ্ছে গিয়ে রিভিউ ডিপোজিটে ক্লিক করব, ইনিশিয়াল ডিপোজিটে ক্লিক করব, একটু ওয়েট করবেন, দেখবেন আপনার হচ্ছে কি ট্রানজ্যাকশন চলে যাবে। ট্রানজ্যাকশনটা কনফার্ম করে হচ্ছে গিয়ে ইনিশিয়াল ডিপোজিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে হচ্ছে গিয়ে কনফার্মেশনটা কনফার্ম করে দেওয়ার পর আরেকটু ওয়েট করবেন, দেখবেন এখানে হচ্ছে গিয়ে কনফার্ম আরেকটা হচ্ছে পপ চলে আসবে, একটু ওয়েট। দেন এখানে হচ্ছে গিয়ে একটু ওয়েট করবেন, এটা হচ্ছে কি 3 মিনিট সর্বোচ্চ সময় নেয়, বা হচ্ছে 5 মিনিটের মতো সময় লাগবে। তো হচ্ছে কি এখানে যখন আপনার ইয়েটা হবে না, তখন আপনি ওখানে সাকসেসফুল দেখতে পারবেন, ট্রানজ্যাকশনের এখানে আপনি সাকসেসফুল দেখতে পারবেন। তো আমরা হচ্ছে গিয়ে 20 মিনিট একটু ওয়েট করি। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার যে ব্রিজটা আছে এটা কনফার্ম হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে আবারও আমাদের পোস্টের সামনে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে 2 নম্বরে যে লিঙ্কটা দিচ্ছি, লিঙ্কটা জাস্ট ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এখানে কানেক্ট ওয়ালেট লেখা অপশন থাকবে, কানেক্টের মধ্যে ক্লিক করে দিবেন, তারপর একটু ওয়েট করবেন। আচ্ছা, প্রথমে কনফার্ম করে দিবেন, তারপর আবারও কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, মেটামাক্সের মধ্যে ক্লিক করবেন। মানে প্রথমে যে ব্যানারটা আসবে ওটা হচ্ছে জাস্ট কন্টিনিউ কনফার্ম লেখা থাকবে, ওটা করে দিবেন, তারপর হচ্ছে তো আপনার হচ্ছে ওয়ালেটটা সাকসেসফুলি কানেক্ট করার পর দেখবেন এখানে ফসেট লেখা অপশন আছে, জাস্ট হচ্ছে ফসেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে দেখবেন যে 1 2 3 4 5 6 7টা ফসেট দিবে, আপনি এই 7টা ফসেটে ক্লেম করবেন। তো ফসেট ক্লেম করার জন্য জাস্ট হচ্ছে কি মিন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন আপনার হচ্ছে পপ চলে গেছে, পপটা কনফার্ম করে দিবেন, বা হচ্ছে কি যে ট্রানজাকশন যাবে এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার ফসেটটা দিয়ে দিবে। তো এইরকম ভাবে হচ্ছে কি এখানে যতগুলো ফসেট দেওয়া আছে সব ক্লেম করে নেবেন। তো আমি হচ্ছে কি সবগুলো ক্লেম করে নিচ্ছি। জাস্ট হচ্ছে কি আবার বলে দিচ্ছি, ফসেট ক্লেম করার জন্য জাস্ট মিনিটের মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন যে পপ চলে গেছে, পপটা কনফার্ম করবেন, ডান। আবার হচ্ছে কি পরেরটা করবেন, এরকম ভাবে সবগুলো করে নেবেন। তো এখানে সবগুলো ফসেট ক্লেম করার পর লিকুইডিটির মধ্যে আসবেন, এবং এখানে একটা কথা আপনাদের বলে দিই যে এই প্রজেক্টটা যে 100% এয়ারড্রপ দিবে এরকম না, বাট পটেনশিয়াল। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের কর্তব্য কাজ করা, সুতরাং আমরা কাজ করব। এবং এরকম শুরুতে যতগুলো প্রজেক্ট থাকবে আমরা শুরু থেকেই, মানে আমাদের টার্গেট থেকে ভাই শুরুর প্রজেক্টে হাতানো, এবং পরবর্তীতে যদি হচ্ছে কি ভাই আমাদের রিওয়ার্ড দেয় বা হচ্ছে গিয়ে যদি ওরা এয়ারড্রপ দেয়,
তখন কিন্তু আমরা কোপ দিতে পারবো। এরকম যদি ধরেন কথার কথা বোঝাই দিই, 10-20টা প্রজেক্ট আমরা পাইছি, 10-20টা প্রজেক্টে যদি কাজ করি, যদি দুইটা থেকে হচ্ছে কি ভাই রিওয়ার্ড দেয়, তাতে আমাদের 10-20টা হচ্ছে গিয়ে রিওয়ার্ডটা উঠে আসবে। আর এটা কিন্তু জিরো কস্টের একটা এয়ারড্রপ, সুতরাং এলে ভাই মিস করা উচিত না। আর বর্তমান ভাই এয়ারড্রপ মানে টেস্টনেট মিনিট। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আপনার এখানে মূলত এখানে যতগুলো ফাংশন দেওয়া আছে সব এখানে ইউজ করতে হবে। আপাতত লিকুইডিটির অপশনটাই কাজ করতেছে, সুতরাং আমরা লিকুইডিটি নিয়ে কাজ করবো। আপকামিং ফিউচারে যদি আরও টাস্ক অ্যাড হয় সেটাও আমরা ইনশাল্লাহ করবো। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ওখানে সব আপডেট পেয়ে যাবেন। এরপর কি করবেন, আপনাকে মূলত সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার জন্য ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন এবং এখানে যতগুলো আছে সবগুলোই আপনারা করে নেবেন আস্তে ধীরে। আমি হচ্ছে কি একটা দেখাচ্ছি, আপনারা সেম নিয়মে বাকিগুলো করে নেবেন। তো যে কোনো হচ্ছে কি টোকেন সাপ্লাই মানে ডিপোজিট করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে সাপ্লাই করার জন্য জাস্ট ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনি ম্যাক্স করে দিবেন। আমি WBTC দিয়ে দেখাচ্ছি, তারপর হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। আপনার হচ্ছে বব চলে যাবে, ববটা কনফার্ম করে দিবেন। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, আবারও বব যাবে বা ট্রানজাকশন যাবে, ওটা কনফার্ম করে দিবেন। এখানে যদি হচ্ছে কি কোনো এরর আসে তাহলে আবারও হচ্ছে গিয়ে আপনি ট্রানজাকশনটা সেন্ড করবেন এবং হচ্ছে গ্যাস ফিটা একটু হাই দিয়ে ট্রাই করবেন। গ্যাস ফি হাই করার জন্য হচ্ছে কি এডিটের মধ্যে ক্লিক করবেন, মানে যখন পাওয়ার চলে যাবে এডিটের মধ্যে ক্লিক করার পর অ্যাগ্রেসিভ করে দিবেন, দেন কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আর দেখবেন আপনার হচ্ছে ডিপোজিট ডান হয়ে যাবে। এরপর এটা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আমরা যে ডিপোজিট করলাম এটা হচ্ছে কি আপনি এই যে কোলাটেরালটা অন করে নেবেন, মানে এটা এরকম অফ থাকবে, জাস্ট হচ্ছে কি ক্লিক করবেন বা অটো হয়তো বা হচ্ছে অন হয়ে যাবে। অন না হইলে এটা হচ্ছে কি ক্লিক করে এরকম অন করে নেবেন। নেওয়ার পর একটু হচ্ছে কি নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার এখন হচ্ছে কি ব্রো করতে হবে। অর্থাৎ হচ্ছে কি আপনি যে WBTC ডিপোজিট করলেন এর বদলে বা হচ্ছে কি ইয়েতে আপনাকে হচ্ছে কি এটা ব্রো করতে হবে। এখানে আপনি যে কোনো কিছু ব্রো করতে পারেন। তো হচ্ছে কি আমি তো ব্রো করার জন্য হচ্ছে কি এখানে ব্রোর মধ্যে যে ইয়েটা দেখতেছেন সনিক স্টেবল কয়েন, আর হচ্ছে ব্রোটা মূলত হচ্ছে কি সনিকের স্টেবল কয়েনই করতে হবে। এর জন্য ব্রোর মধ্যে ক্লিক করবেন, করার পর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে সন আছে, আপনি হচ্ছে কি WBTC মানে সরি এখানে আপনি যে কোনো টোকেনে ব্রো করতে পারবেন, শুরুতে যে যেরকমটা বলেছিলাম। তো হচ্ছে গিয়ে একটা জিনিসের এগেনস্টে একটা হচ্ছে গিয়ে জিনিস ব্রো করবেন। যেমন আমি হচ্ছে গিয়ে WBTC দিয়ে করলাম, করার পর হচ্ছে গিয়ে সাপোজ আমি USDC ব্রো করলাম। কথার কথা এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স দিবেন না, আপনার যত এখানে ব্যালেন্স আছে ওর 10% বা 20% বসাবেন। আমি এখানে খুবই কম বসাই, দেন হচ্ছে কি ব্রোর মধ্যে ক্লিক করবেন। তো যেরকমটা বলতেছিলাম, ধরেন হচ্ছে কি আমার WBTC আছে, আমি এটা ডিপোজিট করলাম, দেন হচ্ছে কি WBTC এর বদলে এরপর আমি যদি ইথিরিয়াম ইথিরিয়ামের মধ্যে WBTC আছে, তারপর এই যে ইথিরিয়াম আছে। আমরা যেহেতু ইথিরিয়াম করতেছি সুতরাং আমরা ইথিরিয়াম নেব, এবং আমরা USDC আগে করছি, USDC নেব না। তাহলে আমরা কি নেব, বাকি যেগুলো থাকবে ওগুলা। অর্থাৎ একটার বদলে আপনি একটা করবেন এবং রিপিট করবেন না। সাপোজ আমি হচ্ছে গিয়ে বিটিসি দিয়ে করলাম ইউএসডিসি, আমি যদি ইথিরিয়াম দিয়েও ইউএসডিসি করি তাহলে কিন্তু মুশকিল। আপনি ট্রাই করবেন এখানে যা আছে সবগুলো ফিচার একটু হলেও টাচ করে দেখা যায়। আমি এই টাস্কটা কমপ্লিট করে নিচ্ছি, দেখবেন আপনার এটা কনফার্ম হয়ে গেছে, ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখন কি করবেন, আপনি যে ব্রো করলেন এটা রিভিউ করবেন। রিভিউ করার জন্য একেবারে লাস্ট পর্যায়ে চলে আসবেন, ঠিক আছে। লাস্ট পর্যায়ে আসার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে কাঙ্ক্ষিত ওই টোকেনগুলো কিন্তু আছে। অর্থাৎ হচ্ছে গিয়ে এই ব্রোর এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে যে টোকেনগুলো শো করে এই টোকেনগুলো কিন্তু নিচের মধ্যেও আছে। তো হচ্ছে গিয়ে আমি যেহেতু ইউএসডিসির মধ্যে করছি, দেখেন ইউএসডিসির কিন্তু সাইডে রিপোয়ের বাটনটা হচ্ছে গিয়ে এখানে এনাবল হয়ে গেছে। আপনি যেটা করবেন ওর সাইডে দেখবেন যে হচ্ছে গিয়ে রিপেয়ার বাটনটা এনাবল হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে রিপেয়ার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনি ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, অ্যাপ্রুভ করে দিবেন। এরপর হচ্ছে গিয়ে রিপে ইউএসডিসির মধ্যে ক্লিক করবেন, ট্রানজাকশন যাবে, এটাও কনফার্ম করে দিবেন। দেন এটা হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার দেখবেন যে এটা ডান, জাস্ট হচ্ছে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে কি করলাম, WBTC ডিপোজিট করলাম, দেন হচ্ছে গিয়ে ব্রো করলাম, এবং ওই WBTCর বিনিময়ে যে হচ্ছে গিয়ে আমরা টোকেনটা বা কয়েনটা ব্রো করছি ওটা রিপে করে দিলাম। এরপর আমরা হচ্ছে গিয়ে আমাদের WBTC উইথড্র করবো। উইথড্র করার জন্য জাস্ট হচ্ছে গিয়ে উইথড্র বাটনে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনি ম্যাক্স করবেন না, আপনি কিছু পরিমাণ ডিপোজিট রাখবেন। সাপোজ হচ্ছে গিয়ে আপনি ইথিরিয়ামের কথাই বলি বা WBTC দিয়েই বোঝাই দিই, WBTC হচ্ছে কি একটা ডিপোজিট করছেন তাহলে হচ্ছে কি আপনি 0.2 বা হচ্ছে কি 0.1 রাখি, বাকিটা হচ্ছে উইথড্র করে নেবেন।
উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। তো আমাদের হচ্ছে গিয়ে ডিপোজিট, তারপর হচ্ছে গিয়ে ব্রো, রিপে, উইথড্র ডান, অর্থাৎ আমাদের একটা জিনিস ডান, ডাব্লিউবিটিসি ডান। এরপর আমি আরেকটা দেখাই, বাকিগুলো আপনারা করে নিবেন সেম প্রসেসে। ইথিরিয়ামেরটা দেখাই। তো ইথিরিয়ামেরটা হচ্ছে গিয়ে ডিপোজিট করার জন্য সেম ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিবেন না, আপনার হচ্ছে গিয়ে ম্যাক্স বা হচ্ছে গিয়ে এটা আপনার ইচ্ছা অনুযায়ী করে দিবেন। আমাদের যেহেতু কম ইথিরিয়াম আছে আমি হালকা পাতলা বসাই দিই। সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, আপনার ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা ইয়ে করে দেবেন। মানে এখানে ভাই লিমিটের বা হচ্ছে গিয়ে অ্যামাউন্টের কোনো নির্দিষ্ট ইচ্ছা থাকবে না, যেহেতু বা অল্প দিয়েও করতে। তো দেন দেখবেন হচ্ছে গিয়ে আমাদের ডিপোজিট ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা কি করব, সেম নিয়মে হচ্ছে গিয়ে ব্রো করব। ব্রো করার জন্য নিচে আসবো, আসার পরে যে ব্রোর মধ্যে ক্লিক করব, সনিক স্টেবল কয়েনের সোজা যে হচ্ছে ব্রো বাটন আছে ওর মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে এখানে আমরা যেহেতু ইউএসডিসি দিয়ে করছি একবার, সুতরাং আর ইউএসডিসি করবো না, এবার আমরা করব কি স্টোন দিয়ে করব। জাস্ট হচ্ছে স্টোনের মধ্যে ক্লিক করলাম, এখানে আমার 3টা ব্যালেন্স আছে, সুতরাং আমি একটা ব্রো করব। ব্রো স্টোনের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার হচ্ছে কি ট্রানজ্যাকশন চলে গেছে, ওটার মধ্যে ক্লিক করে কনফার্ম করে দিবেন। দেন দেখবেন হচ্ছে আপনার এটাও ডান। এরপর কি করবেন, আপনি হচ্ছে এটা রিপে করে দিবেন। রিপে করে দেওয়ার জন্য নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন আমি স্টোনে ছিলাম, সুতরাং আমার স্টোনের সাথে কিন্তু হচ্ছে গিয়ে যে রিপে বাটনটা আছে ওটা কিন্তু হচ্ছে গিয়ে এনেবল হয়ে গেছে। জাস্ট হচ্ছে গিয়ে রিপের মধ্যে ক্লিক করে দিবেন, ম্যাক্স করে দিবেন, দেওয়ার পর হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। আমি অ্যাপ্রুভটা করে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে এটা রিপের মধ্যে ক্লিক করবেন, করার পর আবারও ট্রানজ্যাকশন যাবে, কনফার্ম করে দিবেন। দেন দেখবেন আপনার হচ্ছে গিয়ে রিপে ওটা এটা ক্রস করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে আসি আপনি এটা উইথড্র করে নেবেন, উইথড্রল বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিবেন বা হচ্ছে গিয়ে একটু রাখবেন, ম্যাক্স করবেন না, আপনি হচ্ছে গিয়ে একটু রাখবেন আর কি আপনার হচ্ছে গিয়ে ডিপোজিট ব্যালেন্সে। দেন হচ্ছে গিয়ে উইথড্রলের মধ্যে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন যাবে, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। তো দেখুন আমাদের কিন্তু উইথড্র ডান, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্যাকেজ বা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা যে এখানে 2 নম্বর টাস্কটা ছিল ওটাও ডান। এরপর আপনি হচ্ছে গিয়ে ডাব্লিউ ইথেরিয়ামে করবেন। ডাব্লিউ ইথেরিয়ামে যখন করবেন তখন হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে গিয়ে ওই প্রথমে হচ্ছে গিয়ে যেটা ব্রো করছেন বা হচ্ছে গিয়ে প্রথমে যেগুলো ব্রো করছেন ওগুলো বেরিতে করবেন। ফর এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে গিয়ে ডাব্লিউবিটিসি ইথেরিয়ামের জন্য ব্রো করছি হচ্ছে গিয়ে ইউএসডিসি আর স্টোন, সুতরাং আমরা ইউএসডিসি আর হচ্ছে গিয়ে স্টোন আর ব্যবহার করব না। ইউএসডিসি এবং স্টোন ব্যতীত অন্য টোকেন এখানে আছে, ব্রোর মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অনেক টোকেন আছে, যে কয়টা আছে ওর মধ্যে একটা ইউজ করবো এবং একটা যেন রিপিট না সেদিকে খেয়াল করব। এবং এইরকম ভাবেই মূলত হচ্ছে কি আপনাকে এখানে যে কয়েকটা হচ্ছে টোকেন আছে প্রত্যেকটাই সেম নিয়মে ডিপোজিট করবেন, তারপর ব্রো করবেন, রিপে করবেন, উইথড্র করবেন, ডান। তো এটাই মূলত হচ্ছে কি আজকের কাজ ছিল। তো যদি একটু বুঝতে অসুবিধা হয় আপনি ভিডিওটা আরেকবার কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে খুবই সহজ হচ্ছে। জাস্ট হচ্ছে কি একটাই টাস্ক ছিল, তো এটা করে রাখি, বাকি আপডেট ইনশাল্লাহ নেক্সট ডে যদি আসে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।